হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে কিন্তু আবার একটা আনবক্সিং এর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অলরেডি তোমরা বুঝে গেছো যে এটা কিসের আনবক্সিং হতে চলেছে। তো তোমরা ঠিকই ধরেছো, এটা কিন্তু নাথিং ফোন 2 এর আজকে একটা আনবক্সিং হবে। অলরেডি আগের দিন কিন্তু একটা আইফোন 15 এর আনবক্সিং আমার চ্যানেলে হয়ে গেছে। যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, অবশ্যই যে ভিডিওটা চ্যানেলে আছে। এছাড়া আরও অনেক কিন্তু এখন আনবক্সিং এর ভিডিও আসবে ইন্টারেস্টিং। তো সেগুলোর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমাদের কোনো সাজেশন থাকলে আনবক্সিং এর বা তোমরা যদি কোনো রিভিউ এর কিছু চাও, তো আমাকে সেটা মানে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো করার। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় মানে এখন আর কথা না বলে মানে আনবক্সিংটা শুরু করা যাক। তো এই হচ্ছে ওভারঅল বক্সটা। তো বক্সটা এখন আর বেশি কিছু দেখাচ্ছি না, একদম ব্লু কালারের বেসিক বক্স আছে। আর এটা ব্লু কালারের মধ্যেই নেওয়া আছে। তো কি কি আছে সেগুলো তোমাদের বক্সের মধ্যে, ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আর তারপরে ফোনটা নিয়েও পরে তোমাদের সাথে কথা বলছি। আর এটাই বলবো, মানে ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। এরকম টাইপের ভিডিও কিন্তু আমার চ্যানেলে এখন অনেক আসবে। আর যেরকম মানে লাইফস্টাইল ব্লগ যেগুলো আসছিল ওগুলোও মাঝে মধ্যে আসবে। আর সামনে কিন্তু দুর্গাপুজোর অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে চ্যানেলে। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আবারও বলছি, তোমাদের কোনো সাজেশন থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো এখন আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আনবক্সিংটা দেখে নাও, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই হচ্ছে বক্সটা। তো বক্সটা আগে তোমাদের একবার দেখিনি, তারপর আনবক্সিংটা করছি। তো এখানে অলরেডি আমার এটা ওপেন করা হয়ে গেছিলো। এখানে একটা পুল ট্যাব থাকে। তো দেখতে পাচ্ছ এখানে একটা সিল থাকছে আর এখানে পুল ট্যাব। তো এটা ওপেন করার পরে পুরো বক্সটা খোলা যায়। তো আমি ওটা পরে দেখাচ্ছি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ফোনের যে পুরো ছবিটা এখানে কিন্তু দেওয়া আছে, মানে ক্যামেরার যে মডিউলটা যেরকম সেটাই কিন্তু উপরে পাচ্ছ। আর এটা হচ্ছে ব্লু কালার, যেহেতু ব্লু কালারেরই বক্স এসছে। আর এই পাশে তোমরা দেখতে গেলে ব্যাকে হচ্ছে তোমরা সব ডিটেলসগুলো লেখা আছে। আর এখানে কিন্তু এটাও কিন্তু লেখা আছে যে ইন্ডিয়া সিম অনলি। তো এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এটা 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট, যেহেতু সেটাও কিন্তু মেনশন আছে, সাথে ব্লু কালার সেটা। আর এই যে ফোনের নাম নাথিং ফোন 2 এর সেটা লেখা আছে। তো বক্সের এই পাশেও তোমরা নাথিং এর ব্র্যান্ডিং পাচ্ছ। আর আর এদিকে সেরকম কিছু নেই, বক্সটা এই যে ওভারঅল এরকমই দেখতে। তো চলো আমি এবার এটাকে ওপেন করে নিই, করে কি আছে ভেতরে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো ভিডিওটাও কিন্তু আজকে একটু স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর এই টাইপের ভিডিও কেমন লাগছে তাহলে বলো। তো চেষ্টা করবো এরকম আরো আনবক্সিং ভিডিও তোমাদের জন্য আনার। কিন্তু এই বক্সের একটু প্যাকেজিংটা অন্যরকম, মানে অন্যান্য ফোন আমি আরো আনবক্স করেছি। তো এটার মধ্যে দেখতে পাচ্ছ কিন্তু আরেকটা বক্স আছে। তো এই বক্সটা আর কাজ নেই। চলো এবার এটাকে পাশে রাখি। এরপরেই কিন্তু তোমরা আরেকটা বক্স পেয়ে যাচ্ছ, সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে নাথিং এর যে ক্যামেরা মডিউলটার কিন্তু এখানে যে শেপটা দেওয়া আছে, সাথে এটা কিন্তু একটা বেশ 3D টেক্সচার টাইপের আছে বক্সটার উপরে। আমি একটু ক্লোজলি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। তো এই হচ্ছে ওভারঅল ভেতরের বক্সটা। তো এটা খুললেই কিন্তু এখানে কিন্তু লেখা থাকছে ওয়েলকাম টু নাথিং। তারপরে এখানে বেসিক কিছু জিনিস লেখা থাকছে, ওগুলো বাদ দাও। আর এই হচ্ছে ফোন। তো ফোনটাকে এখন সাইডে রাখি, বক্সে দেখি আর কি কি আছে। এরপর যেরকম দেখতে পাচ্ছ, এই ট্রেটার নিচে তোমরা এখানে কিন্তু একটা কেবিল পেয়ে যাচ্ছ, টাইপ সি টু টাইপ সি। আর এখানে একটা কিছু ম্যানুয়াল টাইপের কিছু থাকছে, তো আর কিছু নেই। আর এখানে সিম ইজেক্টর টুলটা পেয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা, এটার কেবিলটার মধ্যেও কিন্তু তোমরা একটা ট্রান্সপারেন্ট ডিজাইন পাচ্ছ। আর এখানে কিন্তু নাথিং এর ব্র্যান্ডিংও সাথে থাকছে। আর কেবিলের কোয়ালিটিটাও খারাপ না, হোয়াইট কালারের কেবিল থাকছে। আর এখানে এরকম তোমরা ট্রান্সপারেন্ট ডিজাইনটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো এগুলোকে এখন সাইডে রাখি। এবার ফোন যেটা সেটাকে একটু দেখা যাক। এরপরে যে ফোনটা আছে, ফোনটা কিন্তু এরকম একটা র্যাপিং এর মধ্যে থাকছে। এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা মডিউলটা ওপেন আছে। তো চলো এটাকে খুলে নিই। তো ফোন কিন্তু এই যে র্যাপিংটা খোলা, এটাই কিন্তু বেশ একটা অন্যরকম ফিলিংস আছে। এই হচ্ছে ফোনটা। তো দেখতে পাচ্ছ পেছনে কিন্তু পুরো গ্লাস, মানে গ্লাস ফিনিশের মধ্যেই রয়েছে। একটা গ্লাস প্যানেল আছে এর মধ্যে। তো আর এখানে যেরকম নাথিং এর, এখানেও দেখতে পাচ্ছ কিন্তু সেই এলইডি লাইটগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এখানে আছে, এখানে আছে, এই তিন জায়গাতে। সাথে নিচে তোমরা নাথিং এর ব্র্যান্ডিং এখানে পেয়ে যাচ্ছ। আর উপরে আরেকটা জিনিস যেটা দেখলাম, এখানে কিন্তু ওদের যে ডিসপ্লের উপরে একটা কোনো প্রোটেক্টর কিন্তু এখানে লাগানো আছে। আমি ক্লোজলি দেখাচ্ছি, যেটা সাধারণত থাকে না। তো এটা আমি আর ওপেন এখন তুললাম না, অলরেডি একটা থাকছে। এবার ফিজিক্যাল ওভারভিউ একবার দেখে নিই। এই সাইডে কিন্তু তোমরা পাওয়ার বাটনটা পাচ্ছ। আর এদিকে তোমরা ভলিউম আপ অ্যান্ড ডাউন দুটো পাচ্ছ। তো ভলিউম আপ ডাউনটা একটু বেশ নিচে আছে ঠিকই, কিন্তু মানে আমার মনে হলো এটা ঠিক, এরা খুব ভালো জায়গায়, মানে এদের পজিশনটা খুব ভালো দিয়েছে। কারণ এক হাতে ফোনটা যদি ইউজ করা হয় তো ইজিলি কিন্তু এটা অ্যাক্সেসেবল। আর নিচে তোমরা স্পিকার গ্রিল থাকছে, এখানে সিম ট্রে থাকছে, এখানে টাইপ সির যে পোর্টটা আছে, উপরে একটা মাইক্রোফোন আছে। তো এই আছে। তো ওভারঅল এই হচ্ছে ফোনটা। চলো ফোনটাকে ওপেন করে নিই।
এবার ফোনের বেসিক কিছু ডিটেলস আছে, সেগুলো আমি তোমাদেরকে এক এক করে বলছি। দেখতে পাচ্ছ নাথিং এর লোগো এসে গেছে। তো এটা হচ্ছে নাথিং এর কিন্তু 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট। তোমরা কিন্তু এটার আরেকটা ভেরিয়েন্ট আছে 256 জিবি, সেটাও তোমরা চাইলে নিতে পারো। আর পেছনে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডুয়েল ক্যামেরা সেট আপ আছে। এটা কিন্তু 50+50 আছে। একটা 50 মেগাপিক্সেলের একটা ওয়াইড ক্যামেরা পাচ্ছ, প্লাস একটা তোমরা 50 মেগাপিক্সেলের এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরাও পেয়ে যাচ্ছ। আর এই যে ডিসপ্লেটা আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ হ্যালো লেখা চলে এসেছে। তো এটাকে এবারে সেট আপ করতে হবে, তো সেগুলো করছি আমি। আর যেটা তোমরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছ, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু তোমাদের এখানে 32 মেগাপিক্সেল থাকছে। আর এই যে ডিসপ্লেটা তোমরা এটা কিন্তু 6.7 ইঞ্চের ডিসপ্লে পাচ্ছ। আর এটা তোমরা ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, ওরা কিছু একটা নাম দিয়েছে 120, আর এটা 10 বিট 120 হার্টসেরই ডিসপ্লে পাচ্ছ তোমরা এখানে। আর এর যে চিপ প্রসেসরটা এখানে দিচ্ছে ওরা, সেটা হচ্ছে ডায়মেনসিটি 7200 প্রো, অক্টাকোর 2.8 গিগাহার্টসের এটা প্রসেসর। 8 কোর 4 ন্যানোমিটারের প্রসেসর আছে। আর ব্যাটারি এখানে তোমরা পাচ্ছ হচ্ছে 5000 mAh এর ব্যাটারি পাবে। আর তোমরা র্যামটাকে কিন্তু এখানে তোমরা মানে এক্সপেন্ড করতে পারবে, যেরকম এটাকে এক্সট্রা 12 জিবি পর্যন্ত র্যাম তোমরা এখান থেকে করতে পারবে। তো এই 12 জিবি র্যাম যেটা এখানে বাড়ানো যায়, এটা কিন্তু তোমাদের ইন্টারনাল মেমোরি থেকেই কিন্তু ওই যে তোমাদের মেমোরিটা কিন্তু ওখান থেকে গিয়ে ওইটা র্যামের মধ্যে চলে যায়। তো এটা কিন্তু মাথায় রাখবে, তোমরা 12 জিবি র্যাম যদি বাড়াতে চাও, তোমাদের ইন্টারনাল মেমোরি থেকে কিন্তু ওটা ওখান থেকে কমে যাবে। আর ক্যামেরার মধ্যে এখানে তোমরা অনেক ফিচার্সই পেয়ে যাচ্ছ। আর ব্রাইটনেস তোমরা এটাতে থাকছে 1300 নিটসের পিক ব্রাইটনেস তোমরা এখানে পাবে। তো এই হচ্ছে ওভারঅল মোটামুটি ফোনটা। তো ফোনটাও তোমরা একবার দেখে নাও ভালো করে। আর ব্যাটারি 5000 mAh, ঠিকই আছে, 5000 mAh মানে একেবারে খারাপ কিছু না। তো এই বেসিক ফিচারগুলো এর মধ্যে আছে। তো চলো এর পরে গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। এই ছিল ছোট আনবক্সিংটা। তো তোমরা আনবক্সিংটা তো দেখলে। তো এই হচ্ছে ফোনটা, ব্লু কালারের। তো এটা 6.7 ইঞ্চের ডিসপ্লে আছে, তোমরা 1300 নিটসের তোমরা ব্রাইটনেস পাচ্ছ, সাথে এটা 10 বিট তোমরা 120 হার্টসের রিফ্রেশ রেটও পাচ্ছ ডিসপ্লেটার মধ্যে। আর এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেও পাচ্ছ। আর এখানে ক্যামেরাও বলতে গেলে তোমরা 50-50, মানে পেছনে তোমরা ক্যামেরাটা পাচ্ছ ব্যাকে একটা 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, আর একটা তোমরা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আর সাথে আর তোমরা এখানে 32 মেগাপিক্সেলের একটা তোমরা ফ্রন্টেও ক্যামেরা পেয়ে যাচ্ছ। আর ব্যাক প্যানেলটা পুরো গ্লাস প্যানেল আছে, সাথে এখন এলইডি যে লাইটটা থাকে নাথিং এর, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর ডিজাইনটা কিন্তু একদম বক্সি ডিজাইন আছে। আর এখানে যে কিগুলো আছে, কি পজিশনিংগুলো কিন্তু আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। যেরকম তোমাদের যে ভলিউম আপ ডাউন কি বলো বা পাওয়ার কিগুলো, মানে ইজিলি কিন্তু এটা অ্যাক্সেস করা যাচ্ছে। তো যে কোনো হাতে কিন্তু তোমরা এটা মানে ইউজ করতে পারবে, হাত ছোট হোক বা বড় হোক। তো সেই দিক থেকে দেখতে গেলে ওভারঅল ডিজাইনটাও খুব ভালো লাগলো। আর এখানে তো তোমরা 10 বিট ডিসপ্লে পাচ্ছ, 1300 নিটস পাচ্ছ, 120 হার্টসের রিফ্রেশের, মানে এই বাজেটের মধ্যে কিন্তু খুব ভালো। আর এটার মানে এমআরপি আছে তো 26,000 টাকা, তোমরা দেখলেই। আর এটা তোমরা মোটামুটি আমি এটা পেয়ে গেছি অলমোস্ট ধরো 20 থেকে 21 হাজারের মধ্যে আমার পেয়ে গেছি। তোমরা এটা 22-23-এর মধ্যে পেয়ে গেলে এটা আমি বলবো মানে ওভারঅল ফোনটার লুকটাও খুব ভালো, দেখতেও ভালো। তো তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। ক্যামেরা রিভিউ বা অন্য কিছু যদি রিভিউ চাও লং টার্মে, সেটার আমি একটা আলাদা ভিডিও করবো। আজকে জাস্ট একটা ছোট মানে শর্ট রিভিউ ছিল, আর আনবক্সিং এর একটা ভিডিও ছিল। এরপর চাইলে তোমরা আর একটা ভিডিও আমি এই ফোনটার উপরে করে দেবো। আজকে ভিডিওটা আর বড় করছি না। এরকম টাইপের ভিডিও কিন্তু চ্যানেলে এখন আরও আসবে। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো করা। চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো।